যাই হোক প্রত্যেকের রাইট আছে যে অঞ্জনাপার মতো একজন নক্ষত্র তার মৃত্যু যদি কেউ ঘটিয়ে থাকে যে কোনো কেউ মামলা করতে পারেন, বাদী হইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম, আপনারা বিচার অর্জন করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন বা উত্তর কি তুমি কত বছর ভাই পরিচয় দিতে কেন কোনো ভাই পরিচয় দেওয়া হয়নি? এইটা আমরা লিখিতভাবে নিতেছি। আকাশ প্লিজ, এটা তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে, সম্পর্ক বারবার বদলে গেছে, সেটা আমরা জানি, সেটা আমরা পাবো। সবাইকে ধন্যবাদ। অনেক কষ্ট জানতো আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। ও দোষী মাইরা ফেলাইছে এগুলো না। অঞ্জন আপার মৃত্যু মেডিকেলে হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক। আমার প্রশ্নটা করেন আচ্ছা, সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে এখন যে অবহেলার অভিযোগটা উঠছে, আমরা যেটি মানে জানতে চাই যে আগে থেকে এই ধরনের অভিযোগ ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে আপনারা এখন আগে থেকে সতর্ক হলেন না, তার কাছ থেকে নিয়ে আসলেন না কেন? আর তিনি মৃত্যুর আগে ছেলে সম্পর্কে অবহেলার কোন অভিযোগ করে গেছেন কিনা, এটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, স্পষ্ট বুঝে দিয়ে এক কথা বুঝে নেবেন। মনি তো বলে গেছে নাকি যে 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা 22 কি 23 তারিখ। তা এইখানেই বুঝে নেন যে 25 তারিখে 24 তারিখ আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা পাচ্ছি চিত্রপয়সা দিচ্ছে নাকি মনি দিছে? আমি তো বলি মনি দিছে। হঠাৎ করে আপনারা নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মনি এগুলো ঠিকঠাক করে নিত। টোটাল মাঝেই ছিল মনি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মনি, আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে। এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি? তখন মনি তাকে আপা ডাকতো, এবার বলছে ভাই আসা যান, গাড়ি চালায় যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা। আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক যাবে। তা আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন? কেন শিল্পী সমিতির গার্জিয়ান তায়েব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট কেউ জানাইলো না? আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনের গান গাইতে আসছে তারা জানাইলো না? জেনি আপা নামে তুই তো আমার 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারা জানাইলো না? কেন উকিল আপা সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করবো, শিল্পী সমিতিতে জানাবো। তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি। আচ্ছা, এখন আমাকে বলতে দিতে হবে। বলো। হ্যাঁ, এখন আমি বলি। এখন আসলে এক একজন এক একভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই। হ্যাঁ, সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে, এবং এটা যে কতটা মানসিক অশান্তি। এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক, আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগে বাবা বাবা করে জান দিত আমার। হ্যাঁ, মানে বাবা তো আমরা বলতাম না, একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, এগুলো বাদ দেই, এত পাওয়ারফুল আপনি না। আপনি যেগুলো বলতেছেন এগুলো ব্যক্তিগত ক্ল্যাশ। আমাদের বলি ভাই, এইটা আমাদের অর্পুর অভিমান। ও দোষী মাইরা ফেলাইছে এগুলো না। অঞ্জন আপার মৃত্যু মেডিকেলে হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক। কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে, যদি মনিকে লিখে দেওয়া যায়, সেটা তার ব্যাপার। আর যদি বিপ্লব শরীফ ভাই যে কোশ্চেনগুলো করেছে, যে চার্জগুলো, প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে, আপনারা জেনে যাবেন। আর প্রত্যেকটা মানুষের, একজন সাংবাদিক হোক, অভিনেতা হোক, অভিনেত্রী